সবাইকে স্বাগত আমার ব্লগে। আজ এই শীতের দুপুরে এসেছি চিত্তরঞ্জন পার্কে পৌষ মেলায়। নানান ধরনের স্টল আছে, শাড়ি, জামা কাপড়, কসমেটিক্স, ফুড আইটেমস এবং নানান রকম খাবার দোকানে মেতে উঠেছে আজ এই মেলা গ্রাউন্ড। চলুন আপনাদেরও ঘুরে দেখাই আমরা এখানে কি দেখছি আজ। দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক হলো বাঙালিদের জায়গা, আর এই বাঙালিদের জায়গায় প্রত্যেক বছর পৌষ মেলা হয়, আর মেলা গ্রাউন্ড মেতে ওঠে এই পৌষ মেলায়। মেলায় অনেক ধরনের শাড়ি এসেছে, কিন্তু আকর্ষণ করল বাংলাদেশের শাড়ি, কটন শাড়ি ও কটন গাদওয়াল। আর আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গের নানান ধরনের খাবার দাবার। নমস্কার, আমরা কলকাতা থেকে এসেছি। আমাদের সঙ্গে বিভিন্ন রকম আইটেমস রয়েছে, যেমন ফার্স্টে নোলেন গুড়, একদম খেজুর রস থেকে আমরা কালেকশন করছি কড়া পাকে। নোলেন গুড়, খেজুর পাটালি আছে, সুন্দরবন ফরেস্টের মধু, জয়পুর ফরেস্টের মধু, বাঁকুড়া বিষ্ণুপুর একটা এক্সটেন্সিভ ফরেস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে। দেশি দানেদার গাওয়া ঘি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে, যেটা এখানকার থেকে অনেকটা আলাদা। দানা দানা ভাবটা মুখে পড়বে। আমরা যেরকম গরম ভাতে আমরা যখন খাই, আমরা বাঙালি রান্নায় যেরকম ইউজ করি বা গরম ভাতে, সেই এসেন্সটা কিন্তু আসবে। জয়নগরের মোয়া চনকচুর চিড়ে, মানে বলতে গেলে অসুবিধা, চনকচুর চিড়ের একদম মোয়া কিন্তু, ওকে, খইটা তো প্রচণ্ড অসম্ভব একটা টেস্ট। কৃষ্ণনগরের সরপুরিয়া, নবদ্বীপের ক্ষীরদই আছে, প্লাস এই দেখুন চন্দননগরের জলভরা তালশাঁস। এই জাম্বো সাইজের তালশাঁস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে। কি নাম দইটা? নবদ্বীপের ক্ষীরদই। ক্ষীরদই কিরকম খেতে? খুব ভালো, অ্যামেজিং খেতে। পৌষ মেলা হলে তো পিঠে পুলি থাকবেই, তার সঙ্গে ছিল নানান ধরনের মিষ্টি ও বাড়ির তৈরি খাবার। নানান ধরনের গয়না স্টল ছিল, অক্সিডাইজড, ইমিটেশন এবং সোনার গয়নাও। দেখে মন ভরে যায়। কাশ্মীরি শল, ফিরান, স্যুট এবং স্যুট পিসেরও দোকান ছিল। সব মিলিয়ে মেলা ছিল খুব জমজমাট।